দর্শক, আগামী অর্থ বছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি পর্যালোচনা করা হচ্ছে এনইসি সভায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভা। আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আছেন আমার সহকর্মী রিমন রহমান। একনেক সভা নিয়ে বিস্তারিত জেনে নেব তার কাছ থেকে। রিমন, একনেক সভা এখনো চলছে কিনা, এবারের এডিপিতে অগ্রাধিকারমূলক খাত কি রয়েছে, বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। সকাল 10টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকটি শুরু হয় এবং আমরা যেটা জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে বৈঠকটি শেষ হয়েছে এবং প্রধানমন্ত্রী হয়তো এখান থেকে কিছুক্ষণ পরেই এখান থেকে চলে যাবেন। আমরা যেটি সূত্র মতে জানতে পেরেছি যে আগামী অর্থ বছরের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেটি রয়েছে এডিপি, সেটি চূড়ান্ত করা হয়েছে 3 লাখ কোটি টাকা। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যে রয়েছে তার ব্যয় সহ যদি দাঁড়ায় তাহলে 3,08,000 কোটি টাকার যে ব্যয় সেটি কিন্তু এর মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী অর্থ বছরের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি রয়েছে বা উন্নয়ন ব্যয়ের যে অর্থ, সেটি ব্যয়ের ক্ষেত্রে কিন্তু সরকারের আগেই বলেছিল এবং সেটি এবারও করা হয়েছে, সেটি হচ্ছে যে স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবহন খাতে যে ব্যয়, সেই ব্যয়টি কিন্তু নিশ্চিত করা হবে এবং সরকার মনে করে যে স্বাস্থ্য এবং শিক্ষা খাতের যে ব্যয় সেটি জিডিপির অনুপাতে কম ছিল, সেটি এই বাজেটে তারা একটু বাড়াতে চায় এবং সেই ব্যয়টি নিশ্চিত করতে চায়। অর্থাৎ পাশাপাশি যে অন্যান্য যে ব্যয় রয়েছে প্রান্তিক পর্যায়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং মানুষের যে দারিদ্র্য বিমোচন, বৈষম্যমূলক যে অবস্থা ছিল সেটি কিভাবে আরও কাটিয়ে ওঠা যায় সেই বিষয়গুলো কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হবে এডিপিতে। আমরা যেটি জানতে পেরেছি যে আসলে এডিপির যে সরকারের যে অর্থ, সেই অর্থ ব্যয়ের ক্ষেত্রে যাতে প্রতিটি অর্থের নিশ্চয়তা বা স্বচ্ছ এবং জবাবদিহিতার সঙ্গে সেই অর্থগুলো ব্যয় করা হয়, সেই ব্যাপারে কিন্তু নিশ্চিত করা হবে। পাশাপাশি অবকাঠামো ব্যয়ের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে বড় বড় যে মেগা প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু একটি গুরুত্ব দেওয়া হবে। কিছুক্ষণ পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এখানে আসবেন এবং সাংবাদিকদের সামনে এই সার্বিক অবস্থানে ব্রিফিং করবেন। তখন হয়তো আমরা সার্বিকভাবে বিষয়গুলো জানতে পাবো। নিশ্চয়ই সেই তথ্যগুলো আপনাদের মাধ্যমে জানাতে পারবো দর্শকদের।